প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যাদের পাকা বাড়ি নেই তারা প্রত্যেকেই কিন্তু পাকা বাড়ি এবার পেতে চলেছে। বেনিফিশিয়ারি যেটা রয়েছে সেলফ সার্ভে নিজেই আবেদন করুন। তাছাড়া কিন্তু আমরা জানি যে জুলাই মাসের শেষ উইকের দিকে কিন্তু এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা আমরা বলতে পারি আবাস যোজনা প্লাস যে রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশন শুরু হবে বা ফিল্ড ভেরিফিকেশন কিন্তু শুরু হবে। যাদের এখনও মাটির বা কাঁচা বাড়ি রয়েছে এবং সরকারি যোগ্যতা মানে মানদণ্ড পূরণ করেন তারা কিন্তু নিজেই মোবাইল থেকেই আপনাদের এই আবেদন করতে পারবেন। কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কারা পাবে কারা পাবে না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। এখানে পরিষ্কার করে বলছে, কি বলছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিজেই আবেদন করুন মোবাইল অ্যাপসের মাধ্যমে। কি বলছে যে যাদের এখনও মাটির বা কাঁচা বাড়ি রয়েছে এবং সরকারি যোগ্যতার মানদণ্ড পূরণ করেন বা এলিজিবল রয়েছেন তারা নিজেই মোবাইল থেকে আপনাদের আবেদন জানাতে পারবেন, এবং তারপরে কিন্তু যখন ফিল্ড ভেরিফিকেশন শুরু হবে তখন যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু আপনার আবেদনের ভিত্তিতে আপনাদের কিন্তু ভেরিফিকেশন করবে। কি বলছে, যেভাবে আপনাদের আবেদন করতে হবে দেখুন কি বলছে। আপনার মোবাইল প্লে স্টোর থেকে আপনারা সোজাসুজি কিন্তু ডাউনলোড করতে পারেন আওয়াজ প্লাস 2024 এবং আধার ফেস আরডি অ্যাপ দুটি ইনস্টল কিন্তু আপনাদের করতে হবে, অর্থাৎ দুটো অ্যাপ আপনাদের ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে আওয়াজ প্লাস 2024, সেই অ্যাপটা ডাউনলোড করলেন, এবং আরও একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটার নাম হচ্ছে আধার ফেস আরডি। এই দুটো যখনই আপনি ডাউনলোড করে নিলেন আপনারা কিন্তু নিজেই নিজেদের যে আবেদন সেটা অনলাইন করতে পারবেন। কি বলছে যে আওয়াজ প্লাস 2024 অ্যাপটি খুলে বেনিফিশিয়ারি সেলফ সার্ভে অপশনটি নির্বাচন করুন, অর্থাৎ আপনি নিজেই নিজের সার্ভের জন্য ডিটেলস দিবেন সেটাই কিন্তু নির্বাচন করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে আপনার আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার যে আধার নাম্বার সেটা দিয়ে লগ ইন করতে হবে। এবার লগ ইন করতে গেলে আপনার আধার কার্ডের অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, বা আপনাদের যাবতীয় কাজ সেটা কিন্তু আর হবে না, এখানেই আটকে যাবে। তাই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডে আগে মোবাইল নাম্বার অ্যাড করে তারপরে এই অনলাইন আবেদনগুলো করতে যাবেন। কি বলছে তারপরে 4 নম্বর স্টেপে বলছে যে আধার ফেস আরডি অ্যাপের মাধ্যমে মুখের বা ফেস অথেন্টিকেশন আপনাদের করতে হবে, যাচাই করে তারপরে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ ফেসের মাধ্যমে যে বায়োমেট্রিক সেটা কিন্তু হবে, সেটা আপনি যখনই করবেন তখনই কিন্তু পরবর্তী স্টেপ আসবে। পরবর্তী স্টেপ কি বলছে 5 নম্বরে বলছে এরপর আবেদনকারীর নাম, ঠিকানা, পরিবারের সদস্যদের তথ্য, মোবাইল নাম্বার, বাড়ির ধরন সহ প্রয়োজনীয় সব তথ্য কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে, অর্থাৎ বেসিক ডিটেলস কিন্তু আপনাদের দিতে হবে। তারপরে দিয়ে দিলেন। তারপরে কি বলছে 6 নম্বরে যে বাড়ির ছবি ও লোকেশন জিপিএস যুক্ত করুন এবং যেখানে বাড়ি করবেন সেই ফাঁকা জায়গা ছবি তুলুন, অর্থাৎ আপনার বর্তমান যে বাড়ির ছবি, সে যেই বাড়ি আপনার রয়েছে, যদি পাকা বাড়ি থাকে তাহলে তো পাবেন না, তাই কিন্তু আপনার বর্তমান যে কাঁচা বাড়ি রয়েছে সেই কাঁচা বাড়ির ছবি তুলতে হবে এবং সেটা কিন্তু আপলোড করতে হবে, এবং অবশ্যই কিন্তু জিপিএস এনেবল করতে হবে, অর্থাৎ আপনার লোকেশন 11 করে তারপরেই কিন্তু সেই ছবিগুলো তুলবেন। এবং আপনি যেই জায়গাটাতে বর্তমানে বাড়ি বানাতে চান সেই জায়গাটারও ফাঁকা জায়গাটার ছবি তুলে তারপরে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। আচ্ছা, 7 নম্বরে বলেছে সব তথ্য ভালোভাবে যাচাই করে আবেদনটি সাবমিট করুন, অর্থাৎ আপনি যা যা এতক্ষণ ফিল আপ করলেন সেটাকে প্রিভিউ করে যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে সাবমিট করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কি বলছে। তারপর কি হবে বা এরপর আপনাদের কি করতে হবে, এরপর বলছে ভেরিফিকেশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার আবেদন ও বাড়ির বাস্তব অবস্থা যাচাই বা ভেরিফিকেশন করবেন, অর্থাৎ আপনি আবেদন করে দিলেন, তাদের কাছে লিস্ট জমা পড়ে গেল এবং সেই লিস্ট ধরে ধরে তারা কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু করতে আসবে। আচ্ছা, যাচাই আপনি সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য হলে প্রধানমন্ত্রী আবাস গ্রামীণের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে, অর্থাৎ ভেরিফিকেশনে এসে যদি আধিকারিক দেখে যে না আপনি পাওয়ার যোগ্য রয়েছেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই আবাস যোজনা প্লাস যে রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, কোনো দালালকে টাকা দেবেন না, আবেদন নিজেই মোবাইল থেকে করুন, অর্থাৎ কোনো রকম দালালকে কিন্তু টাকা দিতে যাবে না যে 10,000 টাকা দে আমি তোকে ঘর করিয়ে দেবো, এইরকম কিন্তু কারো ফাঁদে পা দিবেন না। আপনারা নিজে যদি আবেদন করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনাদের আবেদনটা সম্পূর্ণ করবেন, সেখানে হয়তো
50 টাকা আপনাদের ফর্ম ফিল আপের চার্জ করা হতে পারে, বা কোনো কোনো জায়গায় 100 টাকাও চার্জ করা হতে পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু তারা স্মুথলি আপনার যে আবেদন সেটা কিন্তু করে দিবে। আপনি না পারলে আপনাকে অবশ্যই কিন্তু তাদের হেল্প নিয়ে করতে হবে, কারণ কোনোভাবেই কিন্তু ভুল আবেদন করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার কথা হচ্ছে, যোগ্য হলে যাচাইয়ের পর প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়া যাবে, এটা কিন্তু নিশ্চিত। অর্থাৎ আপনারা যে যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনি যে টাকা পাবেন এবং আপনি ঘর বানানোর যে মানে টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, এটা কিন্তু কনফার্ম বলা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।